বন্ধুরা, আজকে আমি আমার নার্সারিতে আমার আরেকটি আমের জাত আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা, তো এই মুহূর্তে আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আমি সবাইকে আমার নার্সারিতে এই আমের চারার প্রতিবেদনে ষড়ঋতু.com-এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে আমার সামনে এবং পিছনে যে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চারাগুলো মূলত এই গাছগুলো একটি আমের চারা। তো এই আমের জাতটি হচ্ছে আমাদের দেশীয় একটি জাত, এটা ফজলি আম, যেটা আমরা সারা বাংলাদেশে আমরা জানি যে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে এই ফজলি আমের চাষ বাণিজ্যিকভাবে হয়ে থাকে। এবং আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের অন্যান্য জেলাতেও আমরা কিন্তু ফজলি আমের চাষ করার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি, বা বিভিন্ন জেলাতেও এই ফজলি আম চাষ হয়। তবে তুলনামূলক রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে যে চাষ হয়, সেটা কিন্তু আবার অন্যান্য ডিস্ট্রিক্টে দেখা যায় অনেক সময় একটু কম। এটা মাটি ভেদে অনেক সময় ফলনের কম বেশি হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, এই ফজলি আম আপনারা জানেন যে একটি করে আম 800 থেকে 1000 গ্রাম পর্যন্ত হয়ে থাকে এক একটি আম। এই আমের যে বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। এই আমটিকে আমরা আবার জানি যে এটাকে আমের রাজাও বলে হয়ে থাকে। এই ফজলি আমকে আমের রাজা বলি। তো রাজশাহী যে চাঁপাইনবাবগঞ্জে যে এটা যে চাষ হয়, এটা একমাত্র ওখানে আমরা জানি যে কিছু মাটির পার্থক্য থাকে আমাদের দেশের অন্যান্য জায়গা থেকে। দেখা যায় রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে সেখানে লাল মাটি, যার কারণে এই ফজলি আমের জন্য সবচেয়ে রাজশাহী এবং চাঁপাইতে কিন্তু খুব ভালো উৎপাদন হয়ে থাকে। এখন অন্যান্য এই রাজশাহীর পাশাপাশি দেখা যায় আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই ফজলি আমের চাষ করতেছি, তো তুলনামূলক ফলন একটু কম হয়ে থাকে। তো আমার মনে হয় যে আপনারা যদি এই ফজলি আম চাষ করেন, তাহলে এটি যে ফলন হবে না তাও নয়, রাজশাহীর মতো আমরাও ফলন পেয়ে যাব। সেটা আমরা আবার আলাদাভাবে একটু পরিচর্যা করতে হবে। আমার মনে হয় আপনারা যদি এই ফজলি চাষ করেন, তাহলে ফজলি যে আমের রাজা, এটি কিন্তু ঠিকই একসময় আমরা আমের রাজা হিসেবে আমরা কিন্তু পেয়ে যাব। তো এই আমটি আরেকটি বৈশিষ্ট্য আছে দর্শক বন্ধুরা, এই আমগুলো একটি ডালে একটি করে আম ধরে, একটি ডালে একটি করে আম। যেহেতু আম 800 থেকে 1000 গ্রাম এবং তার অধিকও হয়ে থাকে, আবার পাশাপাশি এই আমগুলো দেখা যায় যে মৌসুমের শেষ প্রান্তে কিন্তু আমরা ফজলি আম পেয়ে থাকি। তো শেষ প্রান্তে পাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে এই আমগুলো বৃষ্টির মৌসুমে একটু ঝুঁকির মধ্যে পড়ে, যার কারণে বৃষ্টির মৌসুমে যদি এই আমগুলো আমরা পাই, তো ওই সময় কিন্তু অতিরিক্ত বৃষ্টি বাদল থাকার কারণে দেখা যায় যে পোকা একটু আক্রমণ করতে পারে। আর এই পোকা আক্রমণ করার যাতে না করতে পারে, সেই কারণে আপনারা যদি খালি এই আমগুলো যদি আপনারা একটু ব্যাগিং করেন, তাহলে পোকা আক্রমণ করতে পারবে না। এটা আপনাদেরকে চাষ করার সময় অবশ্যই একটু স্মরণ রাখবেন, যাতে যখন গাছে ফল আসবে, তখন ফলটি, যেহেতু বর্ষা মৌসুমে বেশিরভাগ আমরা এই ফজলি পেয়ে থাকি, সে কারণে একটু ব্যাগিং করবেন আমগুলো। আর অন্যান্য আমের মতো এই আমটি চাষ করতে আমরা অন্য আম যেভাবে চাষ করি, ঠিক একটি গাছ থেকে আরেকটি গাছ অবশ্যই 10 ফিট দূরত্ব রোপণ করবেন। আর বেলে দোআঁশ মাটি, জমিতে যেন পানি না ওঠে, আর পানি উঠলে অবশ্যই যেন 72 ঘন্টার মধ্যে যেন নিষ্কাশন করা যায়, অথবা সর্বাত্মক দেখা যায় যে 4 থেকে 5 দিনের মধ্যে যেন পানিটা নিষ্কাশন হয়, তাহলে জমিতে আর সমস্যা হবে না। আপনারা উর্বর জমিতে এটা চাষ করবেন। আর এই ফজলি, আমরা আগে জানতাম যে ফজলি অনেক সময় দেখা যায় যে চাষ করলে হয় না, এটা আসলে এটা ভুল ধারণা। আমরা ফজলি এখন চাষ করতেছি। আমরা নার্সারিতে দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর পরিমাণে এগুলো ফজলি আমের চারা। এই চারাগুলো আমরা বেশিরভাগ এই নার্সারি থেকে আমরা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এখান থেকে যারা বাণিজ্যিকভাবে চাষ করেন, তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। তো এই ফজলি আম আপনারা দর্শক বন্ধুরা চাষ করেন, তাহলে দেখবেন বিভিন্ন আমের পাশাপাশি, যেহেতু এই ফজলি আমের একটু ওয়েট বেশি, প্রায় 1 কেজি বা 1 কেজির একটু উপরেও হয়ে থাকে। আর আপনারা বেশিরভাগ ক্ষেত্রে স্মরণ রাখবেন, যাতে করে এই আমগুলো একটু ব্যাগিং করে রাখবেন, যাতে পোকা আক্রমণ না করে। আর কীটনাশক যতটুকু ইউজ করার দরকার, ঠিক ততটুকুই করবেন। হ্যাঁ, পাতাগুলো যেন ঠিক থাকে, গাছের আম যেন ঠিক থাকে, সেই ক্ষেত্রে
যদি আপনাদের আরও পরামর্শ বা জানার কোনো প্রয়োজন মনে করেন যে না আমি এটা কিভাবে কি করব, তাহলে আপনাদের জন্য আমি বলে রাখি যে বাংলাদেশের বর্তমান প্রত্যেকটা উপজেলাতে কিন্তু কৃষি অফিস আছে। আপনারা কৃষি অফিসেও যদি খালি কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন, তারাও কিন্তু আপনাদেরকে ভালো পরামর্শ দিয়ে থাকবে। তো দর্শক বন্ধুরা, এই ফজলি আম সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে ভিজিট করুন www.sharuritu.com-এ।